দিন শেষে মনে হয় যতই ব্যস্ত থাকুক ঘরের যত্নটাই আসল শান্তির হয়। আচ্ছা, যারা আমার রান্নাঘর দেখতে চেয়েছিলেন, আজকের ভিডিওতে আমি আমার পুরো রান্নাঘরটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। ভিডিও শুরু করছি রাত্রিবেলা থেকে। দিন শেষে যতই ব্যস্ত থাকি ঘরের যত্নটাই কিন্তু আসল শান্তির। তো সারাদিন রান্না বান্না ঘর সংসার নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে এই কাজগুলো আর করতে পারিনি। আর কিছু আপু আমাকে বলছে আমার রান্নাঘরটা যেন আমি পুরোটাই দেখিয়ে দেই। তো সেই সাথে রান্নাঘরের এই সাইডটা একটু ময়লাও হয়েছে। ভাবলাম যেহেতু রান্নাঘরটা পুরোটাই দেখিয়ে দিব, তার আগে এই কর্নারটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নেই, তারপরে দেখিয়ে দিব। আর যদি আমি দিনে সময় না পাই আর মাথার মধ্যে যদি থাকে যে আমার এই কাজটা করতে হবে, তখন কিন্তু আমি দিনের শেষে রাত্রে গিয়ে সেই কাজগুলো করি। সেই রকমই আজকের কাজগুলো শুরু করছি। আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আর আমার ভিডিওটা যারা আর কি আমার রান্নাঘরটা দেখতে চাইছেন অবশ্যই দেখে নেবেন। এই যে সিরামিকের জারগুলা সব চিনি চা পাতা যাই থাকে সব ফাঁকা হয়ে গেছে, তো ভাবলাম এই সুযোগ সবগুলা নামিয়ে ধুয়ে নেই। আর রান্নাঘরের জিনিস ঘন ঘন এগুলো ধুয়ে দিতে হয়, তা নাহলে তেল চিটচিটে হয়। আচ্ছা, মিজানুর রহমান আইডি থেকে আপু আমাকে একটা সুন্দর কমেন্ট করছে, যেই কমেন্টটা পড়ে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখন আমি সেই কমেন্টটা পড়ব। আসসালামু আলাইকুম আপু, এই প্রথম কেউ আমার কমেন্ট পড়লো, আমার যে কী যে ভালো লাগলো। আমি সবসময় ভাবতাম আমি হয়তো ভালো কমেন্ট করতে পারি না, তাই কেউ আমার কমেন্ট পড়ে না। প্রথমে বলি আপু, তুমি খুব ভালো কমেন্ট করতে পারো, সেইটা না, তুমি যেমন তেমনভাবেই কিন্তু মানুষের প্রশংসা করবা, এটাই স্বাভাবিক। আর প্রত্যেকটা মানুষের প্রশংসা করা বা কারো সম্পর্কে কিছু বলার ধরন আলাদা হয়ে থাকে, অথবা নিজের ভালো মন্দ প্রকাশের ভাব আলাদা হয়ে থাকে। তো তুমি তোমার জায়গা থেকে যেটা করছো আমার কাছে তো অনেক ভালো লাগছিল, সেই জন্যই কমেন্টটা পড়ছিলাম। আমার মনে হতো আমার হয়তো ওই যোগ্যতা নাই, তাই কেউ আমার কমেন্ট পড়ে না। এটা কেমন কথা আপু? প্রথমে আমি বলি, তোমার নিজের প্রতি নিজের কনফিডেন্সটা সবসময় 100 রাখবা। তুমি ভাববা যে যেটাই করো কেউ যদি তোমার প্রশংসা না করে সেটা তার ব্যর্থতা, তোমার অযোগ্যতা না। এটা নিজেই নিজেকে যদি তুমি ভালোবাসো তাহলে দেখবে যে আর কেউ ভালোবাসুক বা না বাসুক নিজে শান্তিতে থাকতে পারবা। আপু আরও লিখেছে, এখন দেখছি যে আমারও ওই যোগ্যতা আছে। আমি তোমার ভিডিও দেখে খুবই মুগ্ধ হই। আমার যখন কাজ করতে ইচ্ছে করে না তখন আমি তোমার ভিডিও দেখি, দেখে কাজের মানে কাজ করার উৎসাহ পাই আপু, এটাই বোঝাতে চেয়েছে। আর থ্যাংক ইউ দিয়েছে আপু, ওয়েলকাম। আপু আমার কমেন্টটা ভিডিওতে পড়ার জন্য আমি অনেক খুশি হয়েছি। আমিও তোমার কমেন্ট পড়তে পেরে অনেক খুশি হয়েছি। আমি কিন্তু কমেন্টে লিখে রাখি না, পড়ি যখন সেটা মনে রাখি আর পরে ভিডিওতে আমি ওইটা বলি। তো জানি না কতটা তোমারকে খুশি করতে পারলাম আমি আজকে, কিন্তু আমি সত্যি বলতেছি তোমার কমেন্ট অনেক ভালো লাগছে। আর তুমি কখনও কোনো কাজে কোনো জায়গায় এরকমটা মনে করবে না। যাই হোক, কথা বলতে বলতে সিঙ্কে যত থালা বাসন ছিল, তারপরে র্যাক ট্যাক ছিল, সব ধুয়ে নিয়েছি। থালা বাসন তো ছিল না, জারগুলা ছিল। তো যাই হোক, এগুলো এখন পানি ঝরাতে দিব, এরপরে হচ্ছে রান্নাঘরটা আমি এখন পরিষ্কার করে নেব। আর এই কাজগুলো কিন্তু আমি রাতেই করতেছি, এখন কিন্তু ভালোই রাত হয়েছে। তো যাই হোক, এখানে আজকে না আমি হচ্ছে ক্লিনজার দিয়েই পরিষ্কার করতেছি, খাটনি আর বাড়াচ্ছি না। এই দিন খুব গরমই ছিল, গরমের দিনে কাজ করতে ভালো লাগে না, কিন্তু ওই যে নোংরাই থাকতে পারি না, যার কারণে কাজ করতে হয়। আর একদিনে আমি অনেক কাজ করতে পারি না, যেমন একদিনে চাইলেই পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে পারি না, এতেই আমার ঘন্টাখানেক চলে গিয়েছে।
আচ্ছা, যেই জারগুলা ধুয়ে দেওয়ার সেগুলো তো আমি ধুয়ে দিলাম আর বাকিগুলা মুছে রেখে দিলাম। আর এদিক থেকে এখন চুলাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আজকে রাত্রে আমি কিন্তু আর কিচেনটা সাজাবো না, কারণ যেগুলো আমি ধুয়ে দিচ্ছি এগুলো ভালো মতো আমি সারা রাত শুকিয়ে নিব। আর সুমাইয়ার বাবাও বাসায় আছে, অনেক বেশি কাজ করা দেখলে আমার সাথে মানে শুরু করে দিবে। বাকি কাজ কালকে করব আর আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব, কারণ ওই যে আজকে আমি ভিডিওতে শেষে কিন্তু রান্নাঘরটা আপনাদেরকে দেখিয়ে দিব। কেউ যদি কিছু বলে আর আমি যদি সেটা করতে না পারি তাহলে ভালো লাগে না, কারণ আমার কাছে মনে হয় আমার যা কিছু আছে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেওয়া ভালো। সাজিয়ে গুছিয়ে তেমন দেখার কিছু নাই, কিন্তু যে কোনো জিনিস একটু পরিষ্কার করে দেখালে নিজের কাছেও ভালো লাগে, যারা দেখে তাদের কাছেও ভালো লাগে। যদিও বা আমি এই কাজগুলো রোজ করেই থাকি। মাশাআল্লাহ, রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে আর এর মধ্যে আমাদের রাতের খাবারও খাওয়া হয়ে গেছে। পরের দিন সকালবেলা বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি না, ভালোই বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটু ছাদে গিয়ে দেখে আসি, মানে এখন বৃষ্টিটা একটু কম হচ্ছে। গতদিন তো ভালোই গরম ছিল আর ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এখন একটু শান্তি লাগতেছে, যে শান্তিতে কাজ করা যাবে আর কি। তো নিচে এসেছি, এখন হচ্ছে নাস্তা রেডি করে নাস্তা করব আগে, তারপরে বাকি কাজ-বাজ হবে। আজকে আবার বাজারও করতে হবে। তো ভাবতেছি সকাল, সকাল নাস্তা সেরে আগে বাজারটা করে নিয়ে আসি। কারণ এই যে বৃষ্টি যদি ২-৩ দিন থাকে, যদি আরও জোরে বৃষ্টি হয় তখন তো ঝামেলা হয়ে যাবে, সেইজন্য। আমি রাত্রে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সবই শুকিয়ে গেছে। ভাবছিলাম সকাল, সকাল উঠে রান্নাঘরটা আগে গুছিয়ে নিব। কিন্তু পরে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজের চাপ মাথায় চলে আসলো। এখন সেগুলো আগে আমাকে সারতে হবে, তারপরে বাকি কাজ করব। তার আগে পেট পূজা করতে হবে, ওই জন্য আগে নিজের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। তো এদিক থেকে আমি নাস্তা বানানো শেষ না করতেই হচ্ছে আপনাদের ভাইয়া উঠে গেছে, সেও নাস্তা চাচ্ছে। তাই আমি বললাম আমাকে একটু 10 মিনিট সময় দাও। তো আমারটা খেয়ে তারপর তোমার নাস্তাটা আমি বানিয়ে দিচ্ছি, কারণ চাটা আমার ঠান্ডা হয়ে যাবে আর সে তো চা খায় না। আর ঠান্ডা চা দ্বিতীয়বার গরম করে আমি খেতে পারি না, আমার চা বানিয়ে সাথেই খেতে হয়। আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমি বাজারে চলে আসছি আর অলরেডি বাজার করে নিয়ে আবার বাসাতেও ফেরত আসছি। একটুকু সময় নষ্ট করা যাবে না আজকে, পুরো সময়টাই কাজ করতে হবে। কারণ একটু যদি আমি সময় নষ্ট করি তাহলে আমার দেরি হয়ে যাবে। আর আমি সব সময় টার্গেট রাখি জোহরের আজানের আগেই সমস্ত কাজ শেষ করে গোসল করে নেওয়ার। আজান দিয়ে দিলে আর যদি আমার মানে হাতের কাজ শেষ করতে না পারি আমার অনেক বিরক্ত লাগে। তো যাই হোক, আজকে একা হাতেই সব কাজ করতে হবে। কাজের খালা আজকে আসেনি। উনি মানে ঠিকঠাকভাবে আসে না, তবে আসে, যেটা আসে সেটাই আমার অনেক উপকার হয়। না আসলে তো আরও বেশি মুশকিল হয়ে যাবে। তো এই যে মাছ নিয়েছি, মাছটা না আগে আমি ভালো মতো ধুয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে আটা, তারপরে লবণ, সরিষার তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। বর্ষার সময়ের মাছ আমার কেন জানি টেস্ট লাগে না। শীতের সময়ে মাছ খেতে আমার বেশি ভালো লাগে। আর এখানে কিছু মুরগিও নিয়ে আসছি। আচ্ছা, এখন আমি সবজিটা আগে বের করে নেই, কারণ বর্ষার দিনের সবজি, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সবজিগুলো বের না করলে পচে যাবে। এখানে আমি একটা জাম্বুরা নিয়ে আসছি, বাদাম, মানে একটাই ছিল, দেখে কেন জানি কিনতে ইচ্ছে করলো। কিন্তু এই জাম্বুরা যখন আমি কাটি, জাম্বুরা কাটার পর দেখতেছি ভিতরটা মানে নষ্ট, ওইভাবে খাওয়া যায়নি, অর্ধেকটা নেওয়া গেছে, অর্ধেকটা ফেলে দিতে হয়েছে। কিন্তু জাম্বুরা আমার অনেক পছন্দের। আর এখানে আমি বের করতেছি, দেখতেই পাচ্ছেন কি কি সবজি কেনা হয়েছে। এখানে শুটকি আছে আর তিল আছে। আমি অনেক তিল কিনে রাখলে কেন জানি পোকা হয়, ওই জন্য এখন কম নিয়ে আসি, নিয়ে আসার পর 2-1 দিনে খেয়ে ফেলি। আর তাছাড়া কিনে যদি স্টোর করে রাখি জারে, তাহলে দেখা যায় যে পোকা হয় কেন জানি। তো অফ ক্যামেরায় আমি মাছ মুরগি সব আগে ধুয়ে নিছি, তারপরে আবার ক্যামেরা অন করছি। তো এখানে আমি মাছ হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমি যেদিন মাছ ভাজি ওই দিন 2 দিনের মাছ একদমই একবারে ভাজি, তেল ছড়াই অনেক। আর কিছু মাছ ভেজে ফ্রিজে রাখলে আবার 1 দিন পর তো রান্না করব, নরমাল ফ্রিজে বেশ ভালোই থাকে। তো খাটনিটাও তখন কম হয়। আজকে একটু খাটনি তো বেশি হবে, সেদিন একটু কম হবে।
আর মুরগিগুলা এখানে এই তো বক্স বক্স করে নিচ্ছি। কিছু মুরগি নিয়ে এসেছিলাম রোস্টের জন্য, ওগুলো আগেই ফ্রিজে রেখে দিছি। শুক্রবারের দিন ইচ্ছে আছে একটু রোস্ট করব। আজকে আমি হচ্ছে কচুরমুখী, তারপরে বেগুন আর হচ্ছে আলু দিয়ে মাছ রান্না করব। তো আমার হচ্ছে বেগুন, কচুরমুখী এগুলো কষিয়ে নিছি। নেওয়ার পরে পানি দেওয়ার পর এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি, আর বাকি যেই মাছগুলো রাখার সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। সবসময় কিন্তু ক্যামেরা অন করে আমি কাজ করতে পারি না। কিছু কাজ ক্যামেরার সামনে করি, কিছু কাজ ক্যামেরার পেছনে করি। তো সংসারে অনেক কাজ থাকে, আর বড় সংসার হলে তো আর কোনো কথাই নাই। তো সেই জন্য কিন্তু কাজ সবসময় আমি ক্যামেরা অন করি না, এতে করে দেরি হয়ে যায়। আচ্ছা, এখানে আমি হলুদের জারটাও রাত্রে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো কিছু হলুদ দিয়ে আমি রান্না শুরু করছি, আর বাকি হলুদগুলো এখন জারে তুলে নিচ্ছি। হলুদ গুঁড়া কিন্তু আমরা কিনেই খাই, বাসায় কুটি না। কিন্তু আমার ইচ্ছা যে হলুদ কিনে কুটে বাসায় খাওয়ার, কারণ এই যে কেনা জিনিসগুলা খেয়ে মানে শান্তি পাই না, বিশ্বাসই করতে পারি না যে এগুলো একদম 100% অর্গানিক। তো এখন আমি এই যে রান্নাঘরটা গুছিয়ে নেব। এখন কিন্তু আর কি আমার শাওয়ার হয়ে নামাজের পর আবার ক্যামেরা অন করছি, কারণ রান্নাবান্না শেষ করে আমি এই রান্নাঘরটা আগে ক্লিন করে নিয়ে তারপরে এখানে আমি হচ্ছে রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। কিছু কাজ ওই যে অফ ক্যামেরায় করে নিছি, কারণ তাড়াতাড়ি হবে, আর এই যে আমার এক্সট্রা কাজ করতে লাগবে। তো সেই জন্য যদিও রাত্রে আমি বেশি জটিল কাজগুলো করে রাখছি। এই যে ফুল টুল সব ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এগুলো বাইরেও দিতে হয়নি, ঘরেই শুকিয়ে গেছে যেহেতু গরম ছিল। আমার কাছে সবসময়ই কাজ করতে ভালো লাগে, বাট সারাদিনই যে কাজ করব এরকম না। কাজের ফাঁকে নিজেকে সময় দিব, রেস্ট করব। আবার মনে করেন যে নিজের যে আমি ইউটিউবিং করি তারও কিছু কাজ থাকে, এছাড়াও বাচ্চা পড়ানো অনেক কাজই থাকে। তো সেই সব কাজের সময়, সব কাজের একটা সময় আছে। বাচ্চার স্কুল, প্রাইভেট, কোচিং এগুলোর একটা টাইম আছে। সেই ঠিক টাইমে করা, ঠিক টাইমে রান্না খাওয়া। আমাদের দোকানে যেহেতু 4-5 জনের খাবার যায়, সেটা টাইমে পাঠানো। এরপরে আমার শখের কাজ। তো এই তো পেরেশানিতে আমি এইভাবে কাজ করি, কিন্তু তারপরেও না আমি ক্লান্ত হই না। কারণ সমস্ত কাজগুলো আমি ভালোবেসে করি, মন দিয়ে করি। কোনো কাজকেই আমি মানে বোঝা মনে করি না। বোঝা মনে করলে তখন কাজ করতে অলসতা আসে, বিরক্ত আসে, তখন ভালো লাগে না। আর এর মধ্যে নিজেকে ওই যে টাইম দেই, নিজের স্কিন কেয়ার বলেন, হেলদি ফুড বলেন, এগুলো যদি না খাই, না রেস্ট নেই সময় মতো, যেমন দুপুরে আমি ঘন্টাখানেক ঘুমাই। তো এই কাজগুলো না করলে এত কাজ করার এনার্জি আমি ঠিকঠাক মতো পাবো না। দুপুরে আমি একটু শান্তিতে ঘুমাতে পারি, কারণ সুমাইয়ার বাবা বাসায় থাকে ওই সময়। সে ২টায় আসে আর ৫টা পর্যন্ত বাসায় থাকে। এই সময় দেখা যায় সুমাইয়ার কোচিং ছুটি হলে ও যদি মানে ওকে নিয়ে আসা, তারপর ওকে দিয়ে আসা, এই কাজগুলা সে আবার একটু ভাগ করে নেয়। মানে কখনো অলসতা করে না, বলে ঠিক আছে আমি এখন আছি, এখন আমি করতেছি। অথবা দেখা গেছে ছাদে কাপড়গুলা আছে সেগুলো নামিয়ে নিয়ে আসা, বা আবার দেখা যায় ও যদি এসে দেখে কাপড় আমি এখনো ছাদে দিয়ে আসিনি, সেগুলোও সে দিয়ে আসে। তো দুজন মানে কখনো আমি বলি না যে আমার এই কাজটা করে দাও, সে নিজে থেকেই করে। যার কারণে আমি রেস্ট নেওয়ার সময় পাই। তা না হলে কিন্তু পাইতাম না। তো দেখেন এই যে এখন আমার রান্নাঘরটা গোছানো শেষ। এখন কিন্তু অনেক ভালো লাগতেছে। আর রান্নাঘরটার ওই সাইডটা আমি ২ দিন আগে পরিষ্কার করছিলাম। এই সাইডটা তার ২ দিন পর পরিষ্কার করছি জন্য এখন একদম নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে। চুলা এগুলা চারিপাশ তো আমি অফ ক্যামেরায় গোসলের আগেই পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, যেহেতু ভাবছিলাম যে আপনাদেরকে রান্নাঘরটা দেখাবো। আচ্ছা, আমার কিন্তু একদমই কি বলবো, একদম সাধারণ একটা রান্নাঘর। সেইটাকে আমি একটুখানি হাতের ছোঁয়ায় সাজিয়ে সুন্দর মতো আর কি প্রেজেন্ট করি আপনাদের সামনে, বা আমার একটু গুছিয়ে রাখতে ভালো লাগে। তো এই কর্নারে আমার এই যে থালা বাসন রাখা যে র্যাকটা, উপরে আমি লাগিয়ে দিছি, নিচে যেহেতু জায়গা নাই। এইটা হচ্ছে আমার আলু, পেঁয়াজ রাখার যে একটা ক্যাবিনেট আছে সেইটা, বা র্যাক যেটাই বলেন, সেইটা এখানে রেখেছি।
আর এই পাশে এই যে আমার যে মশলাপাতি মানে চিনি চা পাতা চা রিলেটেড যেই জিনিসগুলো সেগুলো আমি এই সাইডে রেখেছি। এখানে একটা ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটটা একটু বড়, যার কারণে ভিতরে অনেক জিনিস রাখা যায় যেগুলো সামনে রাখা যায় না। আর ওইদিকে আমি রেগুলার ইউজে থালা বাসনগুলো পানি ঝরার পর ওখানে রাখি। এইদিকে আমার চুলা আছে রান্না রিলেটেড, যেমন ঝাল মশলা, গুঁড়ো মশলা, লবণ, এই তেল, এই সাইডে এই জিনিসগুলো আছে। ওই যে ছোট্ট একটা জ্বালানা দেখতেছেন, ওইটা দিয়ে রান্নাঘরের কোনো গ্যাসই বের হয় না, কোনো বাতাসও আসে না, জাস্ট শো। তো যাই হোক, এইদিকে আমার সিঙ্ক আছে, আর সিঙ্কের উপরে আমি যে দারাজ থেকে হুপগুলো কিনে এইভাবে মানে স্টিকার সিস্টেম যে হুপ ওগুলো লাগিয়ে দিছি। আর উপরে যে রেকটা দেখতেছেন ওখানে অনেক জিনিস থাকে যেগুলা কিন্তু সব সময় গুছিয়ে রাখা যায় না, ওইখানে আমি ওগুলা রাখি। সব সময় সব জিনিস গুছিয়ে রাখা একদমই সম্ভব না। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।